আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা অনেক ভালো আছেন। তো আমাদের কাছে আরেকটি জব অফার আসছে, এটা খুব শর্ট টাইমে 28 তারিখ পর্যন্ত এটা ডেডলাইন আর কি, ঠিক আছে। আর এটা পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইঞ্জিনিয়ার। আর এটা জব লোকেশন হচ্ছে চট্টগ্রামে, একটা ইস্পাত স্বনামধন্য একটি ইস্পাত কোম্পানিতে আর কি। তো ওনারা মেনটেন্যান্স এবং অপারেশনের লোক নিবে। তো মোটামুটি ওনারা 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা চাইছেন। যাদের ইস্পাত সেক্টরের অভিজ্ঞতা আছে বা অপারেশন অথবা মেনটেন্যান্স সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে আমাদের কাছে সিভি দিতে পারেন। ইনশাল্লাহ আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দিব। ইন্টারভিউ কোম্পানিগুলোকে আমরা সিভি দিব, ওনারা যদি মনে করেন যে না আপনি শর্টলিস্ট হবেন, ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি দেখেন না সব কিছু ঠিক আছে, তাহলে হয়তো ওনারা আপনাকে শর্টলিস্ট করবেন এবং ফাইনালি ইন্টারভিউর জন্য কল করবেন। আর এটা ইন্টারভিউটা হেড অফিস ঢাকাতেও হতে পারে বা চট্টগ্রামও হতে পারে, বলা যায় না, ওইভাবে আপনারা প্রিপারেশন নেবেন। আর এটা শিক্ষাগত যোগ্যতা বিএসসি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। যদি পাবলিক ইউনিভার্সিটি হয়ে থাকেন খুব ভালো, আর যদি প্রাইভেট হয়ে থাকেন ভালো রেজাল্ট অথবা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হবে আর কি, মানে ওনাদের ডিমান্ড আর কি। এটা মূলত ওনাদের প্রাইভেটদের পাবলিক ইউনিভার্সিটিদের সুযোগ দেয় বেশি আর কি। তো আমরা চেষ্টা করতেছি যাতে করে আপনারাও ইন্টারভিউ সুযোগ পান। তো এইটা হচ্ছে আপনাকে অবশ্যই যদি কেউ অভিজ্ঞতা থাকেন এখানে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সেক্টরে, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, বিশেষ করে আমরা সিমেন্ট ফ্যাক্টরি বা হেভি ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে, পাওয়ার প্ল্যান্ট বা প্রোডাকশনে যে মেশিনারিগুলো থাকে যেমন মোটর বা আরও যে মেকানিক্যাল মেশিনারি যেগুলো থাকে, জেনারেটর হতে পারে, ইউটিলিটি অনেক মেশিনারি হতে পারে। তো ওনারা অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সে ওনারা মূলত লোক খুঁজতেছেন আর কি, ভালো রেজাল্ট, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন বা খুবই মেধাবীও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে ওনারা এখানে মেধাবীটা কেন বললো, ওনারা রিটেন পরীক্ষা নেবে। যারা রেজাল্ট ভালো, অবশ্যই আপনারা এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে পরবর্তী ভাইভাতে যেতে হবে আর কি। জন্য যারা মেধাবী আছেন বা যারা ম্যাথ সম্পর্কে ভালো বুঝেন বা আপনার ডিপার্টমেন্টে আপনি ভালো বুঝেন, তাদের জন্য সবচেয়ে ভালো হবে, যেহেতু এখানে লিখিত পরীক্ষা পাস করার পর তারপর আপনি ভাইভাতে সুযোগ পাবেন আর কি। তো এখানে মূলত আমি তো বললাম সব কিছু, ওনাদের যে ফেসিলিটিগুলা, ওনারা প্রফিট অ্যান্ড ফান্ড দিবে, প্রফিট শেয়ার আছে, অবশ্যই ভালো একটি কোম্পানি, যেহেতু গেজেটেড লাঞ্চ ফেসিলিটি এবং থাকারও ব্যবস্থা আছে, ঠিক আছে। যদি কোম্পানির কোয়ার্টার যদি ফাঁকা থাকে অবশ্যই আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ফেস্টিভ্যাল বোনাস ওনাদের আগে 2টা ছিল, এখন 3টা, সামনে আরেকটা আসার সম্ভাবনা আছে। তারপর যদি ওনাদের ফ্যাক্টরিতে যদি থাকার ব্যবস্থা যদি না থাকে, হয়তো আপনাকে ওনাদের যে আউটসাইডে যে ডরমিটরি আছে ওখানে থাকতে পারবেন, সেখানে আসা যাওয়া যে গাড়ি ভাড়ার যে ফেসিলিটি ওইটা ওনারা দিবে, কোনো সমস্যা নাই। তারপর উইকলি ছুটি পাবেন একদিন, ঠিক আছে। আরও যে ফেসিলিটিগুলো কোম্পানির নিয়ম অনুযায়ী পাবেন আর কি। আর এখানে হচ্ছে আপনার শিফটিংও হতে পারে বা জেনারেলও হতে পারে, 9টা থেকে 5টা এখানে এরকম আর কি ডিউটি টাইমটা আর কি। তো কেউ যদি উক্ত পোস্টে যদি কেউ যোগ্য থাকেন অবশ্যই আমাদেরকে সিভি দিতে পারেন। আর যদি ইস্পাত বা সিমেন্ট ফ্যাক্টরি বা হেভি ইন্ডাস্ট্রিগুলোর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে খুব ভালো হয়, এতে করে আমাদের জন্য সুবিধা হয় আর কি। আর যারা ফ্রেশার আছেন, আপনারা যদি ভালো ইউনিভার্সিটি থেকে পাবলিকের যদি কেউ হয়ে থাকেন, আমাদেরকে ইনবক্সে সিভি দিতে পারেন। আমরা কীভাবে সিভি দিব এটা বলে দিব অবশ্যই। তো শিক্ষাগত যোগ্যতা, পজিশন, জব লোকেশন, কোম্পানি ফেসিলিটি, প্রত্যেকটা বিষয় আপনাকে বললাম। আরেকটা বিষয়, ওনারা আপনার কি বলে অটোমেশনের যে পিএলসি, স্কাডা, এইচএমআই, এগুলো যদি আপনি এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, ভিএফডি, হ্যাঁ, মূলত ওনারা অপারেশনের মেনটেন্যান্সের জন্য নিবে। তো যদি এই সেক্টরগুলোতে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে আর কি। তো ঠিক আছে, আপনারা যদি উক্ত সার্কুলারে যদি আপনাদের যোগ্যতা থাকে বা কেউ যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে, আপনারা কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। কমেন্টে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা আপনার বর্তমান কোম্পানির নাম শেয়ার করার দরকার নাই, যেহেতু এটা একটা প্রাইভেসি। আপনার যদি উক্ত সার্কুলারের যোগ্যতা যদি এক্সপিরিয়েন্স থাকে, কমেন্টে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আমরা আপনার সাথে ইনবক্সে কথা বলে তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সিভি নিব, তারপর এই সিভিগুলো আমরা কোম্পানিকে পাঠিয়ে দিব। কোম্পানি যদি আপনাকে শর্টলিস্ট করেন তাহলে আপনি লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দিয়ে তারপর ফাইনালি আপনার চাকরি হবে আর কি।
আর আদার বিষয় সব কিছু তো আমি ভিডিওর মধ্যে বললাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এই সার্কুলারটি অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে ওদের কাছে পৌঁছে দিবেন, সবাই যেন এখানে অ্যাপ্লাই করার সুযোগ পায়। আমরা ইনশাল্লাহ আপনাদের ইন্টারভিউ ব্যবস্থা করে দিব। দেখেন, একটা বিষয় বলি, আমরা কিন্তু সরাসরি কাউকে চাকরি দিতে পারি না, যেহেতু আমরা অনেক দিন যাবত এই সেক্টরে কাজ করতেছি। আমাদের অনেক ইঞ্জিনিয়ার, ইসিবির অনেক সদস্য, আমাদের ভাই ব্রাদার, আমাদের স্যার ম্যাম অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি করেন। তো তাদের থেকে আমরা আমাদের এই সোর্সগুলো, তথ্যগুলো নেওয়া। তো এখানে আসলে ওইরকম কিছু না যে টাকা দিবেন আপনার সিভি পাঠাবো, এরকম না। এখানে জাস্ট আমরা অফারটি পেয়েছি, আমরা জনসম্মুখে শেয়ার করে দিচ্ছি এখন। কারণ যেহেতু আমরা একটা দায়িত্ব নিয়েছি, তো আমরা ওইভাবে সিভিগুলো পাঠাবো যাতে করে আপনারা উপকৃত হতে পারেন, দিন শেষে যেন কোম্পানিগুলো যোগ্য লোক পায় আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অবশ্যই সার্কুলারটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয়। ধন্যবাদ। সালামু আলাইকুম।